এটা? গুড মর্নিং। আজকে হচ্ছে 3 জুন, সোমবার। এখন বাজে 10:03। সকালবেলা এই যে যদি রান্নার বেশি ঝামেলা করবো না, ডাল, আলু ভাজা, মাছ ভাজা করে নেবো। তো সেই জন্য পরেই করবো একবারে। তো অরিত্রকে এখন একটু ম্যাগি করে দিচ্ছি। ও একটু চাউমিন, ম্যাগি এইসব ধরনের জিনিসই ভালো খায়। তো দুজনকে ম্যাগি করে দিচ্ছি, আর তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নিয়ে আমরাও তাড়াতাড়ি খেয়ে নেব। ডুগুরটা তুলে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি, আর একটু গোলমরিচ দেবো। ব্যাস, এটা হয়ে গেছে, নামিয়ে নিই। এই হচ্ছে, এটা ডুগু তোর না, এটা হচ্ছে ডুগুর, এটা হচ্ছে পাপার, আর এটা হচ্ছে আমার। খানা ডিমগুলো বেঁচে বেঁচে খেয়ে নিচ্ছে তোমার থেকে। ই বাবা, দেখো ওর অবস্থাটা দেখো। পাপাকে দিয়ে দে পাপারটা। ডাল সেদ্ধ হয়ে গেছে, এখন হচ্ছে এই আলু ভাজা, আর মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, খাওয়ার সময় গরম গরম ভেজে দেবো। এই যে এনার আবদারে আজকে পিৎজা পার্টি হচ্ছে, তাই তো? কি, এই যে এটা তোমার, ভালো লাগে এটা? পাপাকে মাথা খারাপ করে দিয়েছে 3-4 দিন ধরে ফোনে, যে পিৎজা খাওয়াতে হবে, পিৎজা খাওয়াতে হবে। তো ওইটা সসে আছে। এটা হচ্ছে আমাদের একজন খেতে শুরু করে দিয়েছে। হয়তো হচ্ছে অল্প করে জিরে ফোড়ন দেবো, সাদা জিরে, আর দেবো হচ্ছে একটু হিং, আর এই যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর
আর লঙ্কাটাও সাথে দিল। প্রথমে ভেবেছিলাম লঙ্কা দেবো না, তারপর ভাবলাম না, দুটো লঙ্কা দিই। দিলাম দু চারটে কারি পাতা। এবার দিয়ে দেবো হচ্ছে টমেটোটা। অ্যাজ ইউজুয়াল টমেটোটা গলে যাওয়ার জন্য একটুখানি নুন, একটু টমেটোটা গলুক। এবার দেবো এর মধ্যে একটু আদা বাটা, এখানে পুরো ছোলার ডালটা আমি করবো না আজকে, অল্প করেই করব। আর হলুদ দেবো না, কারণ এর মধ্যে হলুদ আর নুন দিয়ে আমি সেদ্ধই করে রেখেছিলাম। একটু ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো, সামান্য, বেশি দেবো না। এবার দিয়ে দেবো ছোলার ডালটা। যেহেতু এটা পেঁয়াজ টিয়াজ দিয়ে করা জন্য সামান্য চিনি। এই যে আমাদের ডালটা তো রেডি হয়ে গেছে, কিন্তু এর ওপরে আমি একটু ছক দেব। তার জন্য দেবো হচ্ছে একটু রিফাইন তেল অল্প করে, এটা ঘিতেও দেওয়া যায়, আমি ঘিয়ে দিচ্ছি না। তেলটা গরম হওয়ার আগে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। অল্প সামান্য একটু হিং, একটা শুকনো লঙ্কা, যার আমি বোটাটা ছাড়াচ্ছি না। আর দেবো কিছু কারি পাতা, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা এত ভালো হয়, এটা ভাত দিয়েও খাওয়া যাবে। এর সাথে একটু আলু বা যাই হোক একটু ভাজা বা বেগুনি করে নিয়ে এই যে এবার রান্না হবে সয়াবিনের পাতলা ঝোল। এই যে অল্প করে তেল দিয়েছি কড়াইতে, যেটাতে আমি সয়াবিনটা একটু ভেজে নেব। একটু সামান্য নুন দিয়ে দিই। এই যে এটা ভাজা হয়ে গেছে, এবার এটা তুলে রাখবো। আলুটা ভেজে তুলে নিয়েছি,
এবার অল্প করে দেবো একটু সাদা জিরে, তেজপাতা একটা, যেহেতু এটা সয়াবিনের ঝোল করব একটু গরম জল দিয়ে দিই। আমরা এরকম পাতলা পাতলা ঝোলই পছন্দ করে, ওই জন্য আমি একটু বেশিই দিয়েছি। এবারে এইটা আস্তে আস্তে ওই গ্যাসে হোক, আর আমি এদিকে রুটিটা করে নিই। রুটি ফুটি করা হয়ে যাওয়ার পর বুবাই এসেছিল, ওই ডোডোকে যে মানে সব কিছু করে আর কি, ওর বাড়িতেই থাকে, মানে খুব ডোডোর খুব টেক কেয়ার করে ভালো করে। তো এসেছিল, ওর সঙ্গে কথা বলতে বলতে আর কোনো ভিডিও করা হয়নি। ছেলেকেও খাওয়ানো হয়ে গেছে, ও খেতে চাইছিল না পিৎজাটা খাওয়ার পর, তার মানে অল্প করেই খা। তো অল্প করে একটু ডাল ভাত খেয়ে ওই যে বসে রয়েছে, এখন অবধি ঘুমানোর কোনো সিন নেই। আমি আর খেলাম না, কারণ পিৎজা খেয়ে পেটটা অনেকটাই ভরে রয়েছে, তো ওই জন্য ডিনারটা স্কিপ করেছি। এই আর কি। তো আজকের মতন ব্লগটাকে আমি এখানেই শেষ করছি, আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। গুড নাইট।